আছে কিনা, কিভাবে আপনারা এই টাকাটা দিয়ে আনবেন? অর্থাৎ এটা বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা থেকে আসলে আমাদের নিউজটা নেওয়া। আমরা জানি যে আগে ছিল 88 লক্ষ কোটি টাকা, বর্তমানে 97 লক্ষ কোটি টাকা আমাদের বিভিন্নভাবে পুঞ্জীভূত রয়েছে অবৈধ টাকাগুলো, এবং এর একটি অংশ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, তার পরিমাণও 20-25 লক্ষ কোটি টাকা। এই টাকাগুলো উদ্ধারের জন্য আমরা আলটিমেট সারা বাংলাদেশে 1,80,00,000 লোকের অনুস্বাক্ষর নিচ্ছে। এই কারণে প্রত্যেকটি পাড়া মহল্লায় গ্রামে ইউনিয়নে যেন আমাদের লোক থাকে, এবং তারাই আগামীতে গণশুনানির যে আমাদের আইনে লেখা আছে এই গণশুনানির মাধ্যমে টাকাগুলো উদ্ধার করা হবে, এবং আমাদের 1,80,00,000 লোকে এই গণশুনানিতে কারা কারা দুর্নীতিবাজ তারা চিহ্নিত করে দেবে। তাই এই দুর্নীতিবাজ যারা তাদের চিহ্নিত করবে, এই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আবেদনকারী আগামীতে গণশুনানির মাধ্যমে। জি, আমার আরেকটা প্রশ্ন হলো, যেটা হলো জিরো, আপনারা বলছেন সুদ, মানে জিরো সুদে এই টাকাটা এনে বিভিন্ন সুদ লোকদেরকে, কিন্তু এতে রাষ্ট্রের লাভ কি? সরকার রিলিফ দিচ্ছে, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সরকার যদি, অর্থাৎ সরকার বলতে যখন এই অবৈধ টাকাগুলো উদ্ধার করে যদি এই সাধারণ মানুষকে দেওয়া হয়, তাহলে দুইটা হাত দিয়ে বসে আছে গ্রামের মানুষগুলো, তারা কাজ করে না, কাজ করার মতো তারা পুঁজিহীন। আবার অন্যদিকে দেখেন তারা কি রক্তশূন্য হয়ে গেছে, আবার দেখেন তারা ভালো শিক্ষা নিতে পারে না, তাহলে এই লোকগুলা কর্মদক্ষতা হারিয়ে ফেলছে। যদি আমরা পুঁজি দেই, এই লোকগুলো ভালো শিক্ষা নিতে পারবে, ভালো শিক্ষা নিতে পারবে, ভালো উদ্যোক্তা হবে, ভালো কর্মঠ লোক হবে, তাহলে এই লোকগুলোকে আর ঋণ দেওয়া লাগবে না। তাইলে এটা রাষ্ট্রের দায়িত্ব হলো এই লোকগুলো নিরাপত্তা দেওয়া, আর এই লোকগুলো যদি নিরাপত্তা দিতে পারে তাহলে এই লোকগুলো একটি স্বনির্ভর বাংলাদেশ নিজেরই করতে পারবে। ধন্যবাদ। আপনারা যে খসড়া জমা দিয়েছেন এই 3 মাসে কি সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পেয়েছেন যে আপনাদের এই আইন প্রণয়ন হবে? আমরা 18 আগস্ট জমা দেওয়ার পরে পরপর 2খানা টাকাটা পত্র দিয়েছি। যেদিন আমরা জমা দিয়েছিলাম সেদিন আমরা খুব ভালো তোষামত তাদের কাছ থেকে পেয়েছি। যেমন আমাদের তখন লক্ষাধিক লোক ডাক সমাবেশে ছিল, সেখান থেকে আমরা মিছিল সহকারে যমুনার পাশে আমরা গিয়েছিলাম। তখন মনে হয় তারা আমাদের কাছ থেকে এই লোকগুলো বাড়িতে পাঠানোর জন্য বললো যে তারা ওদের পাঠিয়ে দেন, আপনারা কয়েকজন আসেন, আমরা আপনাদের সাথে বসে এটা নিয়ে ভালো পরামর্শ করব। তাদের সাথে আমাদের পরামর্শে তারা বলেছেন এটা একটি ভালো কাজ, এটা তারা দেশের মানুষের উন্নতি করা সম্ভব, দেশকে স্বনির্ভর করা সম্ভব। সুতরাং আমরা এই নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলাপ আলোচনা করব। কিন্তু আমরা 2খানা টাকাটা পত্র দিয়েছি পর্যন্ত তারা আমাদের নেতা নেত্রী এবং কোনোভাবে আমাদের সাথে বসার এই পর্যন্ত তারা অনুভব করেনি, বরং অবহেলা করছে। এই জন্য আমরা আগামী 25 নম্বর আবার সমাবেশ দেখেছি যেন এই আইনটা তারা বিচার বিবেচনা করে পাস করার, আমরা মনে করছি এটা পাস ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ তারা করবে দেশের প্রয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমার একটা প্রশ্ন, আপনারা বলছেন যে আপনারা স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা তো জানি যে যারা সরকার আছে তারা তো একটা বেতন কাজ করে জনগণের জন্য, কিন্তু আপনারা আসলে আপনাদের এই পিছনে কি লাভ? তুমি বলছেন যে আপনাদেরকে পেট্রোনাইজ কে করবে, অর্থটা কে? ধন্যবাদ সাংবাদিক বন্ধু। সূর্য আলো দেয়, সূর্য আমাদের কাছে কি পায়? চন্দ্র কিরণ দেয়, চন্দ্র আমাদের কাছে কি পায়? অনেক কষ্ট করে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সে আমার কাছে কি পায়? মানুষ মানবতা, মানুষের পক্ষে যদি আমার অবস্থা হয়, মানুষের জন্য রুটি রুটি বেঁচে থাকার অবলম্বন যদি হয়, আর ক্ষুদ্র একটা দেশে প্রত্যেকটা ভাই ভাই যদি হই, তাহলে আমি আমার ভাইয়ের জন্য আমার হৃদয়ে কাঁদবে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় অরাজনৈতিক সামাজিক সংগঠন অহিংস গণঅভ্যুত্থান। এখানে অনেক মানবিক কাজ হয়,
তার উদাহরণ দিচ্ছি, আমাদের বাড়ি নং 1 সড়ক নং 2 ধানমন্ডি ঢাকায় প্রতি শনিবার এবং বৃহস্পতিবারে মোটিভেশনাল প্রোগ্রাম হয়। সেখানে আমরা প্রথম বলি, আজকে 4 বছর থেকে প্রতিদিন বলে আসছি, মাসে 8 বার বলছি। প্রথম কি বলি বন্ধুরা, মানুষ হলে একবার যে মিথ্যা কথা বলা শুরু করবে সে জীবনে আর মিথ্যা কথা ছাড়বে না। মানুষ হলে ঘুষ, দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ মুক্ত রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর এই প্রথম কথাটা বাংলাদেশের 1,80,00,000 লোকের কাছে কর্ণকুহরে পৌঁছে দিয়েছি আমরা। এবং পৌঁছে দেওয়ার জন্য আমার যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমি এখানে যারা উপস্থিত আছে, আমাদের ভেতরে একটা মানবিক মূল্যবোধ কাজ করে। সেই মূল্যবোধ আমার উদাহরণ দিই, 45 বছর সমাজ সেবা করি, একটা টাকা চাঁদা তুলি নাই। এই যে স্পিড নিয়ে কথা বলা, এই কথা বলা মানুষ আমরা অহিংস গণপ্রত্যাহার করেছি এই জন্য একটা রাষ্ট্রে যখন অস্থিতিশীলতা তৈরি হয়, রাষ্ট্রে যখন একটা সরকার অস্থিতিশীল সরকার থাকে, তখন রাষ্ট্রের ভেতরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। এই সমস্যার ভেতরে কি হয়, অপরাজনীতি তৈরি হয়, জঙ্গিবাদ সহ বিভিন্ন রকম অপকর্ম সৃষ্টি হয়। আর সেখানে আমাদের নেতা আবা মুস্তফা সাহেব কি করেছে, বলেছে এই হলো সুযোগ। এই সুযোগে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে বলতে হবে, মানুষ মানবতা মনুষ্যত্বের পক্ষে অবস্থান নিতে হবে। 100 জনের মধ্যে 73 জন মা বোন পুষ্টিহীনতায় ভোগে, অধিকাংশ ছেলে পুষ্টিহীনতায় ভোগে। দেশের আর্থসামাজিক অবস্থা যে জায়গায় চলে গেছে, মানুষ কথা বলে ফেরেশতার মতো, কাজ করে শয়তানের মতো। মানুষের মানবিক মূল্যবোধ তলানিতে চলে গেছে, সেই তলানি থেকে ফিরিয়ে আনতে হবে। 53 বছর 54 বছর একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে, একজন মানুষ কয়দিন বাঁচে? আমরা তো স্পষ্টভাবে আমাদের যখন মোটিভেশনাল স্পিচ দিই, তখন আমরা বলি, বন্ধু তুমি যদি ঘুষ, দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে অনেক টাকার মালিক হও, তুমি যখন দাদা হবে, তোমার দাদার বাবার অস্তিত্ব পৃথিবীতে যেভাবে নেই, তোমার অস্তিত্ব পৃথিবীতে সেভাবে থাকবে না। বলে ঘুষ, দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন থেকে নিজেকে পরিহার করতে হবে। মানুষ হিসাবে যদি তুমি যেই হোক, আস্তিক হও, নাস্তিক হও, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলমান হও, কিন্তু একটা জিনিস, তোমার লম্বায় উচ্চতা তুমি তোমার 3.5 হাত, আমি আমার 3.5 হাত। যত সম্পদের মালিক হও, যত অবৈধভাবে সম্পদের মালিক হও, সেই সম্পদ নিয়ে তুমি কবরে যাবে না। এই অনুভূতি 1,60,00,000 লোকের কাছে পৌঁছিয়ে দিয়েছি আমরা, এবং আমরা এমন ভাবে পৌঁছিয়ে দিয়েছি যেটা কল্পনা করা যায় না। এখানে যা যে মা বোন, যে আমাদের যে সমর্থক কর্মী শুভাকাঙ্ক্ষী আছে, তার মধ্যে 70 জন হলো নারী। যে নারী বলে যে আমি পুষ্টিহীনতায় ভুগছি, আমার শ্বশুর পুষ্টিহীনতা মারা গেছে, আমার শাশুড়ি পুষ্টিহীনতা মারা গেছে, আমার বাবা পুষ্টিহীনতা মারা গেছে, আমার মা পুষ্টিহীনতা মারা গেছে, এবং আমার সন্তান যাতে পুষ্টিহীনতা মারা না যায় তার জন্য আমরা এই কাজটা করছি। এবং এই কাজ করার জন্য আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া, পাথুরিয়া, এমন কোনো জায়গায় নেই, এমন কোনো ইয়েতে নেই আমাদের সংগঠন কর্মী শুভাকাঙ্ক্ষী নেই। আমরা এটাকে খুবই, আমরা আরেকটা কাজ করি, এই কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আরেকটা কাজ করি, আমরা কেউ ফুল টাইম অহিংস গণপ্রত্যাহার করি না। আমরা আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব রেখে করি। আমাদের লিডার কি বলে যে তুমি যদি কোনো কাজ ফুল টাইম করো, তাহলে তুমি ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, উদারঘাট এবং ফুটপাতে চাঁদাবাজি। বাংলাদেশের অতীতের ইতিহাস, 52 বছরের ইতিহাস তা বলছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা আমাদের শ্রম, গ্রাম, মেধা, আমাদের কষ্ট অর্জিত অর্থ এখানে বিনিয়োগ করছি। আমরা আমাদের অহিংস গণঅভ্যুত্থানের যে কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী শুভারাধ্যই আছে, তারা এক একটা রত্ন, এক একটা রত্ন, এক একটা রত্ন। কারণ আমার যে বোনটা আমাকে গত কয়েকদিন আগে ফোনে বলেছে আমি দিনাজপুর থেকে এই সমাবেশে আসতে চাই, তাকে কি বলেছি? বলছে আমার অর্থনৈতিক অবস্থা ভালো না, বলছি যে আমরা প্রতিদিন সমাবেশ করি না, আমরা 6 মাস 1 বছর পরে একবার সমাবেশ করি। তখন আমরা কি করি? আমরা বলি আপনারা মুষ্টি চাল রাখেন, আপনারা যে হাঁস মুরগি ডিম পাড়ে সেটা থেকে একটু রেখে 6 মাস 1 বছর পরে আমরা যখন কর্মসূচি করি তখন আপনারা আসবেন। অবিশ্বাস্য
হলেও সত্য, এই 1,60,00,000 লোক সেই সবক নিয়েছে। এই বিগত 4 বছর হাঁটি হাঁটি পা পা করে আমরা বাংলাদেশে এমন কোন জায়গা নেই, কর্ণকুহরে বুঝে নাই যে এদেশের মুক্তির একমাত্র পথ ঘুষ দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আর মুক্ত থাকার অবিসংবাদিত নেতা আমাদের আহ্বায়ক জনাব আবুল মুস্তফার বয়স 77 বছর। এই দেশে এত অর্থ, এত বিত্ত, এত কিছু আর কোন সামাজিক নেতা বা নেত্রী রাষ্ট্রের জন্য, মানুষের জন্য ব্যয় করে নাই। উনি যত টাকা ব্যয় করছে বাংলাদেশের যে পলিটিক্স বা যা চলছে তাতে নেতৃত্ব কেনা যায় সেটা উনি কেনে নেন। উনি মানুষ, মানবতা, মনুষ্যত্বের পক্ষে অবস্থান নিয়ে আমাদেরকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি পাওয়ার জন্য এই কাজটা করে যাচ্ছে। তো একটু বেশি বলে ফেলছি, সবাইকে ধন্যবাদ। আর এই প্রশ্নের উত্তরটা একটু বলি, আসলে যারা আমাদের আবেদনকারী এবং সংগঠক বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কাজ করছে, তারা কিন্তু তাদের নিজেদের অর্থায়নে কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ চালের মুঠি প্রত্যেক দিন একটু একটু করে সংগ্রহ করছে, করে সপ্তাহে এতটুকু চাল হচ্ছে, মানে জাস্ট লাইক এরকম। এমন না আমাদের এখানে কিন্তু কোনো অর্থায়নে আমাদের কেউ কিছু নাই, আমরা আমাদের নিজেদের ফান্ডে নিজেদের টাকা দিয়েই অল্প অল্প করে আমাদের এই সংগঠনটা চলছে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় হলো, আমরা তো এই 5ই আগস্টের পর দেখছি নানা রাজনৈতিক দল বলেন বা বিভিন্ন সংগঠন এই কালো টাকা উদ্ধার বা দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলছে। আপনারা যেহেতু বিগত 4 বছর যাবৎ বলছেন যে আপনাদের কার্যক্রম চলমান আছে, এই যে দেশে যে দুর্নীতি হচ্ছে, আপনারা যেহেতু দুর্নীতি নিয়ে কাজ করেন, তখনও তো আপনারা বলেছিলেন, তো তখন কি দুর্নীতি বিরোধী আইন প্রণয়নের দাবিতে আপনারা কোনো প্রোগ্রাম করেছিলেন কিনা, বা এই যে এই সংস্থা আপনাদের এটার জন্য কি আপনারা সরকারের কাছে আবেদন করেছিলেন? আমরা 4 বছর আগ থেকে যে কাজটা শুরু করেছি, শুরু থেকে আমাদের যে কি পরিমাণ কষ্ট হয়েছে সেই কষ্ট আপনাদেরকে ভাষায় ব্যক্ত করার না।